বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আমাদের আশার কথা হলো যে বাগেরহাটের 4টি আসনের মধ্যে দিয়ে আমরা একটি মাত্র আসন পেয়েছি, সেটি হচ্ছে আমাদের এই রামপালমোংলা আসন। এবং আমাদের প্রিয় নেতা রায়ন ডক্টর শেখ ফজলুল ইসলাম একমাত্র প্রার্থী, যিনি এখান থেকে বিজয় লাভ করেছেন। আমাদের সৌভাগ্য, ওনার বাড়ি রামপালে এবং আমাদের পার্শ্ববর্তী বড়দিয়া গ্রামে। আমাদের একেবারে আপনজন, আমাদের ভাই, অত্যন্ত কাছের মানুষ। ওনার পরিষ্কার বক্তব্য হলো এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, হিন্দু মুসলিম সকলে মিলে বসবাস করতে হবে। কোন রকম দাঙ্গা হাঙ্গামা, কোন রকম সন্ত্রাসী কার্যকলাপ এলাকায় সম্পূর্ণ নিষিদ্ধ। আপনারা যারা আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যারা আছেন, আপনাদের প্রতি তার নির্দেশ হলো যে আপনারা এলাকায় শান্তি শৃঙ্খলা নিরাপত্তার স্বার্থে কাজ করবেন। এলাকায় কোন রকম বিশৃঙ্খলা হোক, এটা তিনি যেমন চান না, আমাদের দলও চায় না, আমরাও চাই না। আপনারা এলাকায় শান্তি শৃঙ্খলার স্বার্থে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আমাদের নেতার বক্তব্য, আমাদের নেতার নির্দেশনা আপনারা মেনে চলবেন। আমি বলতে চাই, আজকে আমাদের যে বিজয় হয়েছে এই রামপালমোংলায়, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের জন্য আমরা এই সাফল্য অর্জন করতে পেরেছি। এটা আমাদের প্রিয় নেতা স্বীকার করেছেন এবং আমরাও স্বীকার করি। যদি হিন্দু মা বোনেরা আমাদের সঙ্গে না থাকতেন, তাহলে হয়তো আমরা পরাজয় বরণ করতে হতো। যাই হোক, আপনাদের প্রতি আমাদের এই কৃতজ্ঞতা থাকবে। আপনারা যে আমাদের প্রতি আস্থা রেখেছেন, আমাদের নেতার প্রতি আস্থা রেখেছেন, এই আস্থার প্রতিদান আমরা দেব। আপনাদেরকে কথা দিয়েছিলাম, আপনাদের বাড়ি বাড়ি গিয়েছিলাম যে আপনারা শান্তি ও নিরাপত্তার সহ বসবাস করতে পারবেন। সেই কথার আবারও আপনাদেরকে জানানোর জন্য নেতার পক্ষ থেকে আমরা এখানে হাজির হয়েছি। নেতার বক্তব্য পরিষ্কার, উনি যে কথা দিয়েছেন সেই কথা উনি রাখবেন। উনি নির্বাচিত হওয়ার পরই সন্ধ্যার সময় উনি আবার বলেছেন যে আমি কিন্তু মানুষকে কথা দিয়েছি, এই কথা কিন্তু আমি রাখবো। এবং সেই কথা আমরাও রাখতে চাই, যে কথা আপনাদেরকে দিয়েছিলাম। আপনাদের প্রত্যেকটি ঘরে যে আমরা বলেছি যে আপনারা সর্বকালের সেরা একটা সময় উপভোগ করবেন। যা আপনারা ইতিপূর্বে 54 বছরে যেভাবে বসবাস করতে পারেননি, আমরা চাই যে তার থেকে ভালো আপনারা থাকবেন। এবং সেই প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম এবং ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করে দেখাবো। আপনারা এই এলাকায় বেশি রকম হিন্দু সম্প্রদায় বসবাস করেন। আমার বক্তব্য পরিষ্কার, আপনাদের যদি কোনো রকম সমস্যা হয়, আমি অধিকাংশ সময় বাড়ি থাকি, আপনারা চলে যাবেন, আপনাদের সমস্যার কথা বলবেন, যে কোনো সমস্যায় আমাদের পাশে পাবেন। আমি শুধু না, আমাদের সাথে যারা আছে সবাই মিলে আমরা আপনাদের সমস্যার সমাধান দেবো ইনশাল্লাহ। আপনাদের যে কথা আমরা দিয়েছি, এই কথা আমরা অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ পালন করার চেষ্টা করবো। কোনো রকম অশান্তি আমরা এই এলাকার মধ্যে চাই না, বিশেষ করে হিন্দু এলাকার মধ্যে আমরা চাই না। আপনারা আপনাদের মতো করে থাকবেন, আপনারা আপনাদের নিজস্ব সংস্কৃতির মধ্যে বসবাস করবেন, এখানে আপনারা আপনাদের মতো করে বসবাস করবেন, আমরা এটা চাই। এবং আমাদের সঙ্গে যারা আছে তারাও আমার সম্পর্কে জানে। আমি আশা করবো আমাদের এই এলাকার কোনো লোক, আমাদের সাথে কোনো লোক আপনাদের উপরে অতিরিক্ত কোনো বোঝা হয়ে থাকবে না, আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলবে এবং আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবে। আপনাদের ক্ষতির কারণ হয়ে কেউ দাঁড়াবে না বলে আমি আশা করি। এবং আমি জানি আমাদের সঙ্গে যারা আছে, অতীতে আপনাদের কোনো ক্ষতি এদের দ্বারা হয়নি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ হবে না। আপনাদেরকে আপনাদের দেওয়ার জন্য যা যা করার ইনারাই সবাই করবেন। আমি তো সবসময় থাকি না, ইনারা যারা থাকেন ইনারাই দায়িত্ব নেবেন। আর যদি তারপরে কোনো সমস্যা হয়, আপনারা আমাদের কাছে যাবেন, আমরা আমাদের নেতার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান আমরা ইনশাল্লাহ দেবো। নেতার ওয়াদা আমরা বাস্তবায়ন করবো, আমরা ওয়াদা দিয়েছিলাম, এই একই ওয়াদা আমরা বাস্তবায়ন করবো। আমাদের প্রিয় নেতা তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। নতুন বাংলাদেশ মানে হলো কি, বাংলাদেশটা তো আছে, এটা আবার নতুন করার দরকারটা কি? তার মানে হলো আমরা যে অবস্থায় ছিলাম এই অবস্থাটা ভালো না, এই অবস্থায় একটা দেশ চলতে পারে না, এই দেশের পরিবর্তন হওয়া দরকার। সেই পরিবর্তনের কথাই তিনি বুঝাতে চেয়েছেন। আমরা উন্নত দেশের মতো আমাদের এই দেশটাকে আমরা নিজেদেরকে বদলানোর মধ্য দিয়ে আমাদের এই দেশের পরিবর্তন আমরা আনতে চাই। আমরা অতীতে বিজয়ের পর আমরা দেখেছি মানুষের বাড়ি বাড়ি হামলা হয়েছে, মানুষকে মারা হয়েছে, মানুষের জমি সম্পদ দখল করা হয়েছে, কিন্তু আমরা এবার তা করবো না। আমরা সবাইকে নিষেধ করেছি এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে। অনেকেরই সমস্যা আছে, সমস্যার সমাধান ইনশাল্লাহ হবে, কিন্তু জোর করে নিজের উদ্যোগে কোনো সমস্যার সমাধান করতে যাওয়া যাবে না। আমরা একটা নিয়মতান্ত্রিক ভাবে সমস্ত সমস্যার সমাধান দেবো। আপনার সন্ত্রাসী সিস্টেমে আপনারা অন্যায়ভাবে কোনো সমস্যার সমাধান করতে যাবেন না। আপনারা মা বোনরা নিরাপত্তার সঙ্গে বসবাস করবেন, সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসবেন। আপনারা আগে যেমন ছিলেন, কেমন ছিলেন আমি জানি না, কিন্তু এখন থেকে আমরা যেভাবে বলেছি আপনারা এইভাবে থাকবেন। আপনারা মনে করেন যে আমরা বাংলাদেশের নাগরিক, আপনাদের এই দেশ আপনাদের, এই এলাকা আপনাদের, এই বাড়িঘর আপনাদের, আমরা আপনাদের ভাই, এরকম মনে করে আপনার এলাকায় বসবাস করবেন। আমরা আপনাদের সঙ্গে কথা বলছি, এগুলো কথার কথা না, এগুলো বাস্তব কথা। যদি কোনো সমস্যা হয় আমাদেরকে ডাকবেন, বাস্তবের প্রমাণ পাবেন, আমরা প্রমাণ দিয়ে দেবো। কারণ আপনাদের কাছে আমাদের আবার আসা লাগবে, ইউনিয়ন পরিষদে আসা লাগবে,
উপজেলায় আসা লাগবে, 5 বছর পরে আবার আসা লাগবে। কিন্তু আমরা এইভাবে আসতে চাই না। আমরা এবার অনেক অনুরোধ করা লাগিছে, আমরা এভাবে আর অনুরোধ করবো না। আমরা আসবো, নির্বাচনের সময় আসতে হয়তো আসবো, কিন্তু এভাবে আমরা অনুরোধ করবো না। আমরা আমাদের কাজের মাধ্যমে আপনাদের মন জয় করে আমরা আপনাদের সামনে থাকতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করবেন, আপনারা আমাদেরকেও সহযোগিতা করবেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। এবং যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। ভুল যদি হয় আমরা সংশোধন করে নেব। যে কোনো সমস্যার কথা আমাদেরকে বলবেন। আমি সহজভাবে কথা বলা এবং আমি সাধারণভাবে চলাফেরা করি। আমি সেই পর্যায়ের লোক না। আমার কাছে আপনারা যে কোনো সময় যে কোনো অবস্থায় যাবেন, রাস্তায় দেখালেও দাঁড়াতে বললে আমি দাঁড়ায় যাবো, কোনো অসুবিধা নেই। আমি সেরকমের লোক না। আমার কাছে আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যাবেন। আমি ফরিদবার জন্য আসি, ফরিদবার জন্য কাজ করে যাব। এতে আমার যত শ্রম হোক, আমার যত কষ্ট হোক, আমি ইনশাল্লাহ করবো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।